মিয়ানমারের ৩৩০ সীমান্তরক্ষীকে ফেরত পাঠানো হচ্ছে। আজ স্কুল থেকে ১৬৬ জনকে মিয়ানমারের জাহাজকে নিয়ে যাবে। বিদ্রোহীদের গুলির মুখে টিকে থাকতে না পেরে মিয়ানমারের ৩৩০ সীমান্তরক্ষীকে ফেরত পাঠানো হচ্ছে। আজ বৃহস্পতিবার ১৫ই ফেব্রুয়ারি সকাল ৬টায় নাইখংছড়ির ঘুমঘুম স্কুল থেকে ৬টি গাড়ি করে কঠোর নিরাপত্তায় তাদের ইনানি সৈকতে আনা হয়েছে। এরপর টেকনাফ ভোলায় রাখা বাকি বিজেপির সদস্যদের আনা হচ্ছে। বিজেপির সদস্যদের বহন করা গাড়ির সামনে পেছনে বিজিবির ২টি গাড়ি রয়েছে। তাদের হস্তান্তরের লক্ষ্যে ইনানি সৈকত সহ সীমান্ত এলাকায় নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। সংশ্লিষ্টরা জানিয়েছেন, ঘুমঘুম স্কুল থেকে ১৬৬ জনকে ৬টি গাড়ি করে ইনানিতে আনা হয়েছে। বাকিদেরকে হেলা থেকে আনা হবে। সেন্ট মার্টিন টেকনাফ রুটের পর্যটকবাহী ২টি জাহাজে করে তাদের গভীর সমুদ্রে অবস্থান করা মিয়ানমারের জাহাজকে নিয়ে যাবে। ইতিমধ্যে রোহিঙ্গাদের নিতে আসা জাহাজটি রাত ১টার দিকে মিয়ানমারের সিটু বন্দর থেকে বাংলাদেশের জলসীমায় এসে পৌঁছেছে। বিজিবির সদস্যদের হস্তান্তরের সময় বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি এর মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী এবং মিয়ানমারের সংশ্লিষ্টরা উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে তাদের হস্তান্তর করা হবে বলে জানানো হয়েছে। উল্লেখ্য, মিয়ানমারের আরাকান রাজ্য দখলে নিতে দেশটির জান্তা বাহিনীর বিভিন্ন ব্যারাকে হামলা চালায় বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। বিদ্রোহীদের গুলির মুখে টিকে থাকতে না পেরে মিয়ানমারের সীমান্তরক্ষা বাহিনী বিজিপি, সেনা, ইমিগ্রেশন সহ সরকারি বাহিনীর ৩৩০ নাগরিক পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়।